আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সিসিআর কোরআন একাডেমি কর্তৃক রমাদান কোর্সের জাকাত, আলহামদুলিল্লাহ জাকাত কোর্সের আজকের আমাদের প্রথম ক্লাস। তো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম এই রমাদান আহ পুরো মাস জুড়ে আমরা একটা রমাদান প্ল্যান করব। তো প্ল্যানের অধীনে আমাদের দ্বিতীয় কোর্স, আমাদের প্রথম কোর্স ছিল সিয়াম সংক্রান্ত অর্থাৎ রোজা সংক্রান্ত। আমরা সেই কোর্সে ইন ডিটেলস রমজানের যত কিছু আছে, রমজানের ইতিহাস, রমজানে কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারবো, কারা কারা রোজা রাখতে পারবে এবং কখন রোজা ভঙ্গ হবে, এভরিথিং আমরা 5টা ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ করেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা এখন জাকাত কোর্সটা আমরা শুরু করেছি। তো আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আমাদের রমাদান যে কোর্স আছে ওই রমাদান কোর্সের আরো 2টা ক্লাস আমরা নিব ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে ইতিকাফ এবং পর্যায়ক্রমে আহ, লাইলাতুল কদর। তো ইনশাআল্লাহ ইতিকাফ এবং লাইলাতুল কদর যেহেতু শেষ দশক হয়, এই জন্য আমরা শেষ দশকের আগেই আমরা এগুলোর রেকর্ড আপনাদেরকে প্রদান করবো ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমরা এখন তখন নতুন কোর্সটা লঞ্চ করছি, সেটা হলো জাকাত। এই জাকাতটা ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি ইসলাম হলো 3টা বিষয়ের সমন্বিত নাম। এক হলো যেটাকে আরবিতে কওলি বলা হয়, অর্থাৎ আপনার মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস। সেটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্বীকৃতি দেওয়া, আয়াতকে স্বীকৃতি দেওয়া, মনে প্রাণে, মুখে, অন্তরে। দেন দ্বিতীয় নম্বর হলো শরীরের কাজ, সেটা হলো নামাজ। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেমন যেন আমি আমার আমার বডি ফিটনেস এর উপর একটা ট্রেনিং করতেছি। তো এটা হলো শরীরের ইবাদত। আর আরেকটা ইবাদত হলো আর্থিক ইবাদত। ইসলাম সেই হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামের মৌলিক ধারা হলো, ইসলাম নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে সম্পত্তি কুক্ষিগত থাকবে, ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না। বরং আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করছে, ওয়া জাআলনা ফিল আরদি খলিফা। আল্লাহ মানুষ প্রেরণ করছে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। তোর মধ্যে কিছু মানুষ, কিছু ক্ষেত্রে কিছু মানুষ জ্ঞানে অনেক আহ এগিয়ে থাকবে, কিছু মানুষ অর্থে এগিয়ে থাকবে, কিছু কিছু মানুষ আদারওয়াইজ অন্যান্য বিষয়ে এগিয়ে থাকবে। এই জন্য পরস্পরকে এক একজন সাহায্য করা, এটাই ইসলামের সৌন্দর্য। তো সে অনুপাতে যেহেতু অর্থ মানুষের জীবনে চলার পথে, অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য ইসলাম সর্বক্ষেত্রে অর্থের দিকটা অর্থের দিকটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আর এই অর্থকে গুরুত্ব দেওয়ার জন্যই ইসলামে ফরজ করা হয়েছে জাকাতকে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, যেগুলো শারীরিক ইবাদত, আপনি ঈমান আনছেন কিন্তু আপনি জাকাত দেন না, তবে আপনি মারাত্মক লেভেলের গুনাহগার। দেখেন, একটা ঘর আমরা যদি বানাই, ঘরের জন্য আমাদের, এই যে আমরা এরকম একটা ঘর বানাইছি, তো এই ঘরের জন্য কিন্তু আমাদের মোটামুটি কয়েকটা পিলার লাগে। একটা হলো মধ্যখানে একটা পিলার লাগে, বিশেষ করে বর্তমান আমরা বিল্ডিং করি কিংবা টিনের ঘর করি, এগুলোতে কিন্তু এমন লাগে। এরপরে দেন এরকম করে করে এরকম আরো কিন্তু কিছু পিলার লাগে, 4-5টা পিলার লাগে। তো আসলে এই যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হলো ওই যে ফিলার গুলার মতো। আপনি এখান থেকে একটা ফিলার, আপনি যদি গড় থেকে আপনি যদি আপনি একটা ফিলার কম দেন, আপনার গড়টা বাতাসে পড়ে যাবে, আপনার গড়টা শক্তিশালী হবে না। এটা 100 বছর আপনি ওই ঘরে বসবাস করতে পারবেন না। তদ্রূপ আপনি যদি এই ইসলামের 5টা যে 5 পিলার্স আছে, ওই 5 পিলার্স এর একটা যদি আপনি অস্বীকার করেন, অথবা একটাকে যদি অস্বীকার করলে তো ডিরেক্ট কাফের, একটা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি কখনোই আপনি একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। তো যাই হোক, আমরা বেশি আর কথা বাড়াবো না। আমরা পিডিএফ ওয়েতে, আমরা একটু একাডেমিক ওয়েতে আমরা আগাবো ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো দেন ইনশাআল্লাহ। আমরা জাকাত নিয়ে আশা আছে, আমরা 7 থেকে 8টা আমার ইনশাআল্লাহ। তোর মধ্যে প্রথম 4-5টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, যাই হোক, তো দেখেন আমরা জাকাতের শাব্দিক পারিভাষিক সংজ্ঞা একটু জানবো, যেহেতু এটা আরবি শব্দ। দেখেন, জাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্ন অর্জন করা। তো কেন এই জাকাতকে জাকাত শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে? দেখেন, যেহেতু আমরা আমাদের সম্পত্তির জাকাত দিই, কেন জাকাত দিই? জাকাত হলো মানে উচ্ছিষ্ট, সম্পত্তির উচ্ছিষ্ট। এটা আমার সম্পদের জন্য বরকত। যদি আমি এই উচ্ছিষ্টটা,
এতিম গরিব মিসকিনদেরকে দিই। আর যদি আমি আমার এই যে পবিত্রতা পরিচ্ছন্নতা না করে আমি আমার উচ্ছিষ্টতা আমার নিজের মধ্যে রেখে দিতে হবে, আমি অসুস্থ হয়ে যাব। তো এই জন্য জাকাতের শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্নতা, পবিত্রতা। আপনি যদি জাকাত আদায় করেন তবে আপনার সম্পত্তি পবিত্র এবং পরিচ্ছন্ন, আর যদি জাকাত আদায় না করেন তবে আপনার সম্পত্তি হলো অপরিচ্ছন্ন এবং আপনার সম্পত্তি হলো অপবিত্র। এই জন্যই তো হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান না করে তবে তার সমুদয় সম্পত্তি কিয়ামতের দিনে সাপে রূপান্তরিত হয়ে যাবে। দেন ওই সাপটা তাকে অনাদি অনাদি অনন্তকাল শুধু তার মুখে, তার মাথায়, তার কপালে, তার বুকে সব সময় কামড়াতে থাকবে। এবং ওই সাপ হবে সবচেয়ে বিষধর। আপনার সম্পত্তি, যে সম্পদের আপনি জাকাত দিচ্ছেন না, যদি আপনি জাকাতের অর্থাৎ আপনার জাকাত পরিমাণ সম্পদ থাকে, দেন আপনি জাকাত দেন নাই, তবে আপনার এই সম্পত্তিটা আপনার জন্য সাপ হয়ে যাবে। আর এই সাপ হলো আখেরাতে সবচেয়ে বিষধর সাপ। আচ্ছা, যাই হোক। এরপর দেখেন, আমরা যদি দেখি পিডিএফ এ আপনাদেরকে আমি শেয়ার করেছি, আপনারা পিডিএফটা দেখবেন ইনশাআল্লাহ। আমরা যদি দেখি শরীয়তের পরিবেশে জাকাত কাকে বলে। জাকাত অর্থাৎ কোন মুসলিমের আমরা জানি মালিকানায় যদি নির্দিষ্ট একটা পরিমাণ সেটা যদি আপনার কাছে মিক্স সম্পদ থাকে, সাপোজ টাকা আছে, স্বর্ণ আছে, রূপো আছে, প্রাইস বন্ড আছে, এরপরে হলো ডিপোজিট আছে, আম, এর মোবাইল ব্যাংকিং এর টাকা আছে, আপনার মানে আদারওয়াইজ আপনার ব্যবসা আছে, শেয়ার আছে, স্টক আছে, আপনার আরো অনেক কিছু আছে। তো সবগুলো মিলে যদি 52.5 তোলা রূপার, সাপোজ আমরা যদি সনাতন রূপা ধরি তাহলে মেবি 2,30,000 টাকা হয়, গরিবের দিকে লক্ষ্য করে আর কি। আর যদি 21 ক্যারেট কিংবা 22 ক্যারেট রূপর হিসাব ধরি তাহলে তো 3 লাখের উপরে। তো আমরা ওই হিসাবটা না ধরে সনাতন রূপের যদি হিসাব করি তবে মেবি 2,30,000 টাকা পরিমাণ যদি কারো সম্পদ থাকে, আর এটা যদি 1 বছর অতিবাহিত হয়, অর্থাৎ ন্যূনতম 2,30,000 সম্পত্তি যদি আপনার 1 বছর আপনার মালিকানায় থাকে, তারপরে যদি এটার উপর আরো বাড়তি অনেক কিছু আপনার পরে পরে যোগ হয় তবে সেটার উপর জাকাত আসবে। বাদ বাকি ন্যূনতম এটা যদি আপনার 1 বছর পূর্ণ অতিবাহিত হয় তাহলে আল্লাহ তাআলা নির্ধারিত নির্দিষ্ট অংশ তথা 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আপনাকে অবশ্যই গরিবদেরকে জাকাত দিতে হবে, গরিবদেরকে মানে দিতে হবে। এই মালিক বানিয়েটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয়। আচ্ছা, আমরা এখন জাকাতের খুঁটিনাটি আমরা জানবো ইনশাল্লাহ, যেহেতু আমরা একাডেমিক ওয়েতে পড়তেছি। তো আমরা ইনশাল্লাহ জাকাত সংক্রান্ত আরো গুরুত্ব অনেক বিষয় আছে, জাকাতের ইতিহাস আছে, আমরা একটু এগুলোর দিকে ফোকাস করবো। আফটার দ্যাট আমরা জাকাতের মাসালার দিকে চলে যাবো ইনশাল্লাহ। তো দেখেন, আমি তো আপনাদেরকে এতক্ষণে বলেছি জাকাতের গুরুত্ব। তো আমরা এটা এখন এখন কোরআন থেকে জানবো। দেখেন, ইসলামে জাকাতের গুরুত্ব হলো ইসলামে, আমি তো আপনাদেরকে বলছি থার্ড। আপনার সর্বপ্রথম মুখী স্বীকৃতি, দেন আপনার শারীরিক ইবাদত, থার্ড হলো আপনার অর্থের ইবাদত, সেটা হলো মালের ইবাদত তথা জাকাত। এই জন্য জাকাতের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। এটা ইমানের একটা পূর্ণতা। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ইসলামের 5টা 5 পিলার্স এর একটা। অর্থাৎ আপনি আপনি যদি এটাকে মাইনাস করেন তবে আপনার ইমানটাই মাইনাস হয়ে যাবে। তাই তো কোরআনে নামাজের সাথে সাথে দেখেন, শাহাদা তথা ঈমান তো সবকিছুর ভিত্তি। ঈমানের পরে আমল দুই প্রকারই, একটা হলো শারীরিক আর একটা হলো আর্থিক। তো এই জন্য আল্লাহ তাআলা যতবার শারীরিক ইবাদতের কথা বলছে, যতবার নামাজের কথা বলছে, তাহলে ততবার যাকাতের কথা বলছে। এই জন্য শুধু আল্লাহ তাআলা কোরআনে মানে দেখেন 32 বার নামাজ আর জাকাতকে আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করছে, যা বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, ও আতুজ জাকাত, তোমরা জাকাত দাও। তার মানে হলো নামাজ যে স্তরে আমরা যেরকম সবাই নামাজ পড়ার জন্য ট্রাই করি, নামাজ যে স্তরে ঠিক ঠিক সেই স্তরে হলো জাকাত। এই জন্য জাকাত এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন, আমরা যদি বর্তমান অর্থ ব্যবস্থার দিকে তাকাই, বর্তমান অর্থ ব্যবস্থা এটা হলো পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাস থেকে নিয়ে পর্যন্ত সবচেয়ে, আমরা যদিও দেখি একদম স্মার্ট অর্থ ব্যবস্থা, কিন্তু এটা হলো সবচেয়ে ভঙ্গুর অর্থ ব্যবস্থা। এটা হলো মানবতা বিরোধী অর্থ ব্যবস্থা, যেখানে সাধারণ কিছু মানুষ তারা লক্ষ লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যায়, আর অধিকাংশ মানুষ তারা একদম গরিব, একদম কি বলবো মানে অর্থনীতির চরম অবস্থায় তারা বসবাস করে। যদি দেখেন করোনা থেকে পর্যন্ত, বিশেষ করে
বিশেষ করে যে সমস্ত মানুষরা ওরা অনলাইনে অথবা ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, এরা পৃথিবীর 100% সম্পত্তির 15 থেকে 16% সম্পত্তি শুধুমাত্র এই নির্দিষ্ট পৃথিবীর টপ 100 জন যে ধনী আছে তার মধ্যে 10 জন ধনীর মধ্যে ওদের কক্ষিগত হয়ে যায়। কিন্তু ইসলাম আসলে এই জিনিসটাকে সাপোর্ট করে না। ইসলামী অর্থনীতি সব সময় ধনী গরিবের মধ্যে একটা ভারসাম্য এবং ধনী গরিবের মধ্যে ব্যবধান কমিয়ে আনার বিষয়টার দিকে লক্ষ্য করে। এই জন্য আপনার জাকাত, ইসলামী পরিভাষায় জাকাতকে ফরজ করা হয়েছে। জাকাত জাস্ট আপনি আপনার সম্পদ দিবেন না, বরং জাকাত ওই যে আমাদের যে সমাজে যারা দরিদ্রতার সীমায় বসবাস করে, তারা যাতে করে একটা সুন্দর একটা লাইফ তারা ডিজার্ভ করে, সেজন্য ইসলাম জাকাতটাকে ফরজ করছে। এই জন্য জাকাতের গুরুত্ব ইসলামে অপরিসীম। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন, আপনি যদি জাকাত দেন তাহলে আরো কিছু শুধুমাত্র ইসলামের যে লাভ কিংবা দরিদ্রের লাভ সে বিষয় না। জাকাত আদায় করলে যে দাতা যে জাকাত দেয় তার অন্তরে কৃপণতা দূর হয়, তার অন্তর থেকে তার অন্তর লোভ মুক্ত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি জাকাত দেয় সে আসলে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তাই তো আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের একটা আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে আল্লাহর রাসূল, আপনি উম্মতের থেকে, উম্মতের সম্পত্তি থেকে নির্দিষ্ট কিছু পরিমাণ, আল্লাহ তাআলার দেওয়া নির্দিষ্ট পরিমাণ 2.5% আপনি তাদের থেকে জাকাত গ্রহণ করুন, সাদাকা গ্রহণ করুন। দেখেন, জাকাত র্যান্ডম দান না। জাকাত হলো মানে এটা আপনাকে দিতেই হবে। এটা হলো আপনার একটা ইবাদাত। তো রাসূল সাল্লাম বলছে, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ রসুল আপনি মানুষের থেকে জাকাত আদায় করুন। কেন? তুতাহিরুহুম, জাকাতের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করুন। শুধু পবিত্র না, ওয়াতুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করুন। পবিত্র অন্তর পরিশুদ্ধ হয়। তো যাদের অন্তর পবিত্র হবে, যারা পরিশুদ্ধ হয়ে যাবে, অবশ্যই তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। ইবাদতে তাদের একটা ফ্রেশনেস কাজ করবে। আর এছাড়াও আমরা যারা সামাজিক কাজকর্ম করি, আমরা তো জানি সামাজিক কাজকর্ম করলে, বিশেষ করে যে সমস্ত মানুষ দরিদ্রতার সীমা বসবাস করে, যারা সমাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তাদেরকে আসলে বা তাদের মুখে হাসি ফোটানো, এটা যে কত আনন্দের বিষয়। যারা দাঁড়িয়ে থাকেন নিয়মিত কিংবা যারা সামাজিক কাজকর্ম করে থাকেন, তারা অবশ্যই এটার মজা নেন। এবং আপনারা যারা জাকাত আদায় করেন তারাও অবশ্যই এটা জানেন, যখন একজন দরিদ্রের হাতে আপনি জাকাতের অর্থগুলো দিয়ে তাকে ওই জাকাতের মালিক বানিয়ে দেন, তখন সে কি একটা আনন্দ ফিল করে, সেটা আসলে যারা জাকাত দেয় তারাই বুঝতে পারে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ রসুল আপনি মুমিনদের থেকে জাকাত আদায় করেন, দেন এই জাকাতটা যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের মাঝে বন্টন করেন। আর এই বন্টনের মাধ্যমে যারা জাকাত দেয় তারা তারা পবিত্র হয়ে যাবে এবং তাদের কিনা বলে পরিশুদ্ধ হয়ে যাবে। আর আরেকটা বিষয় আছে, দেখেন জাকাতের গুরুত্বের মধ্যে আরেকটা বিষয় হল, জাকাত দিলে আমরা তো মনে করি হাই রে আমার 3 লাখ টাকা আসছে, তো এখান থেকে আমি 2.5% করে দিলে তো আমার আমার ম্যাক্সিমাম 7,500 থেকে 8,000 টাকা চলে যাইতেছে, এ তো কমে যাইতেছে মনে হয়। কিন্তু দেখেন, মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে এই সাময়িক কমটাকে দেখেন, সম্পত্তি কে দেয়? সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে কি না পারে। পৃথিবীতে এমনও অনেক উদাহরণ আপনি আছে, ছোটবেলায় যাদেরকে দেখলাম খুব টাকা পয়সার মালিক, কিন্তু ওই ছোটবেলার টাকা পয়সা বড় হয়ে দেখলাম যে ও হলো দুনিয়ার বড় ফকির। এমন অনেক উদাহরণ আমাদের সবার চারপাশে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, দেখেন, ওমা আতা মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য না, বরং জাকাত দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলা বলছে উলাই হুমুল মুদাফুন। যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তাদের সম্পত্তি কমে যাচ্ছে, কিন্তু এই জাকাত মানুষের সম্পদ বৃদ্ধি করে। আসলে বাস্তব জাকাত হলো মানে একটা বরকত। আপনি যদি বরকতটাকে কাজে লাগান, তবে অবশ্যই আপনার সম্পদ বৃদ্ধি পাবে। যদিও দেখা যায় যে সম্পদ কমে যায়, আপনার সম্পদ যদি বাহ্যিক বৃদ্ধি না হয়, তার সম্পদের কারণে আল্লাহ তাআলা আপনার এই যে মনের আশাগুলো পূরণ করবেন, অথবা আপনার অন্তত আপনার ইবাদতটা তো পূর্ণ হচ্ছে এবং এর কারণে আপনি যে জান্নাতে যাবেন, এটার মধ্যে কোনো সন্দেহ না। আচ্ছা, যাই হোক, তাহলে এই জানলাম আমরা জাকাতের গুরুত্ব। তো দেখেন, আসলে জাকাত যেহেতু ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান, এবং আমরা জানলাম যে ইসলামের 5 পিলার্স থার্ড, এবং নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জাকাত।
তো এই জাকাতটাকে আল্লাহ তাআলা শুধু কি মুসলিমদেরকে দিয়েছেন? ইসলাম ধর্মের আগে, অর্থাৎ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বেও কি জাকাতটা ছিল কিনা একটু জানবো। দেখেন, রমজান যেরকম ইতিপূর্বে সকল উম্মতের ছিল, সেম জাকাতটাও সকল উম্মতের মধ্যে ছিল। দেখেন, ইসলামের মৌলিক যে আমাদের ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, শাহাদা, অর্থাৎ ইমানের স্বীকৃতি, এগুলো শুধুমাত্র ইসলাম ধর্মের না, এগুলো মানে এগুলো একদম আদম থেকে নিয়ে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের বেসিক এই পাঁচটা বিষয় সবাই একমত ছিল। স- আগের ধর্মের সবাই ঈমান আনতো, আনা লাগতো, সবাই নামাজ পড়া লাগতো, সবাইরে রোজা রাখা লাগতো, সবাইরে জাকাত দেওয়া লাগতো। তো জাকাত এটা আসলে শুধুমাত্র যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসলে তেমন না, আমরা অর্থাৎ কোরআনের থেকে আমরা কয়েকটা কিনা বলে দলিল নিই, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা সূরা বিয়ের মধ্যে উনি সূরাতুল আম্বিয়াটার নামকরণ রাখছে এই জন্য, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র নবীদের আলোচনা করছে। তো আল্লাহ তাআলা সমস্ত নবীদের আলোচনা করার পর আল্লাহ তাআলা বলতেছে যে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, যার বাংলা অর্থ হলো আমি নবীদেরকে মানুষের নেতা বানাইছি। কেন নেতা বানাইছি? যাতে করে মানুষ নবীদেরকে অনুসরণ করে, আর নবীরাও যাতে করে মানুষের পথ প্রদর্শন করতে পারে, মানুষকে ভয় দেখাইতে পারে, এবং মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারে, এবং যাতে করে নবীরা মানুষদেরকে সাথে নিয়ে নামাজ পড়ে এবং জাকাত প্রদান করে। তাহলে দেখেন, জাকাত শুধুমাত্র যে আমাদের ইসলাম ধর্মের বিধান এমন না, বরং ইতিপূর্বে যত নবী ছিল সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করছে, এবং সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে যাতে করে তারা তাদের উম্মতদেরকে সৎ কাজের আদেশ দেয়, নামাজ পড়তে বলে এবং জাকাত আদায় করতে বলে। তাহলে দেখেন, জাকাত এটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে সকল নবীদের আমলেই এই জাকাতটা আমরা আমাদের পিডিএফ এ, অর্থাৎ কিনা বলে আহ, অন্যান্য ধর্মের স্পেসিফিক যে ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, ওই ধর্মের আসলে জাকাত কি ফরজ ছিল কিনা এই বিষয়ে আমরা উল্লেখ করছি। তো আমরা যদি এখান থেকে কয়েকটা উদাহরণ পড়ি, আপনারা বই থেকে পুরোটা পড়ে নিন আল্লাহ, যেহেতু ক্লাসে সবগুলো বলার সুযোগ নাই। তো আমরা যদি দেখেন, বনি ইসরাইল তথা বর্তমান যে ইহুদিরা আছে, ইহুদিদের উপরে কিন্তু জাকাত ফরজ ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা বলছে যে হে বনি ইসরাইল, স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া আর ইবাদত করবে না, পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম এবং দরিদ্রের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত কায়েম, যাকাত দিবে। তো বনি ইসরাইল আসলে দেখেন, আমরা তো আমাদের রমাজান কোর্সের প্রথম ক্লাসে আমরা বলেছি যে আল্লাহ তাআলা কেন ধর্মের যে সেইনটা, আমরা তো জানি সেই হযরত আদম, হযরত ইব্রাহিম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধর্মের যে সেইনটা ছিল, নবী নবীর যে সেইনটা ছিল, এটা শুধুমাত্র সিলসিলা যেটা ছিল এটা শুধুমাত্র বনি ইসরায়েলদের থেকে, বনি ইসরায়েলদের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা তাদের থেকে এই সেন্টটা উঠে নিয়ে মক্কায় আরবদেরকে দিয়ে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করছে। কেন ছিল? কারণ তারা সব আল্লাহ তাআলার অনুগত্যকে অস্বীকার করতো। তো আল্লাহ তাআলা তাদের অনুগত্যের কথা স্বীকার করাই দিচ্ছে তাদেরকে সূরা বাকারার মধ্যে, যে কেন তাদেরকে মানে নবুয়তের সিলসিলা তাদের থেকে নিয়ে কেন আরবদেরকে দেওয়া হয়েছে। এর কারণ একটা, যে আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিচ্ছে সৎ কাজ করতে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে, নামাজ আদায় করতে, জাকাত আদায় করতে। দেখেন, এখানেও জাকাতের কথা আছে আছে, কিন্তু তারা জাকাত আদায় করে না, কৃপণতা করে। যেন আল্লাহ তাআলা তাদের থেকে, অর্থাৎ নবুয়তের যে সিলসিলা, নবী হওয়ার যে ধারা, সে ধারার সে ধারাটা আল্লাহ তাআলা তাদের থেকে উঠে নিয়ে আরো দিয়েছেন। এরপর আমরা যদি দেখি হযরত ঈসা আলাইহিস সালামের আম, ধর্মে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম, দেখেন জাকাত আছে। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে ওয়াজআলনা মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসা বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ নিজেই হযরত ঈসার কথা বলতেছে যে আম, অর্থাৎ আমি হযরত ঈসাকে বরকত করছি। দেখেন, হযরত ঈসা সেরা হওয়ার পিছনে আল্লাহ তাআলা একটা রিজন দেখাচ্ছে যে হযরত ঈসাকে আল্লাহ তাআলা সেরা বানাইছেন। আল্লাহ তাআলা বলতেছে আমি, অর্থাৎ হযরত ঈসাকে বরকতময় করছি এই কারণে যে আমি হযরত ঈসাকে নামাজের আদেশ দিয়েছি, হযরত ঈসাকে যাকাত আদায় করতে দিয়েছি, যাকাত আদায় করার জন্য বলেছি, নির্দেশ দিয়েছি। হযরত ঈসা নামাজ আদায় করছে এবং নিয়মিত যাকাত আদায় করছে। এই কারণে হযরত ঈসাকে আল্লাহ তাআলা বলছে যে তিনি বরকতময়, অর্থাৎ তার লাইফটাই পুরো ব্লেসিং, বিকজ সে যাকাত আদায় করেছে এবং সে নামাজ আদায় করছে, এবং শুধু তা করেন না, বরং তিনি তিনার উম্মতদেরকেও এগুলো করতে বলেছেন। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন আমরা টুকিটাকে জানলাম যে জাকাতটা আসলে
শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মে নয়, বরং এই জাকাতটা পূর্ববর্তী ধর্মেও ছিল। তো দেখেন আমাদের ইসলাম ধর্মটা তো একদম নিউ ধর্ম, হ্যাঁ। যেহেতু অন্যান্য খ্রিস্টিয়ান ইহুদি ওই ধর্মের একটা সিলসিলা ছিল, একই বংশে বংশ পরস্পরায় পরম্পরায় বছরের পর বছর, শতকের পরে হাজার সহস্র বছরের একজন নবী আসছে। কিছু মৌলিক বিষয় চেঞ্জ হয়েছে, কিন্তু ওভারঅল সবকিছু ঠিকঠাক ছিল। বাদ বাকি আমাদের ইসলাম ধর্মটা যেহেতু আরবে আসছে, একদম সেই হযরত ইব্রাহিম থেকে নিয়ে পর্যন্ত 3000 বছরের তাদের একটা লেগেসি। তো এটা থেকে অন্য লেগেসিতে যেহেতু আসছে, জন্য এখানে কিছু মানে চেঞ্জিং হয়েছে। এবং এদের সাথে খাপ খাওয়ার জন্য যাতে করে আরবদের সাথেও বিষয়টা খাপ খায়, তাদের কাছে যেহেতু নতুন ধর্ম আসছে, এজন্য আহ মানে ইসলামী যে জাকাত বিধান, এটাও কিছুটা অর্থাৎ ক্রমবিকাশমান বিধান আর কি। এখানে আসলে হুট করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় নাই। ইসলাম ধর্মটা এমনই, এখানে কোনো বিধানকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় না, শুরুতে ধাপে ধাপে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেওয়া হয়েছে। বিকজ ওই যে যেটা বললাম আর কি, কেননা এরা তো ধর্মের সাথে নতুন পরিচিত, এরা সবসময় মূর্তি পূজা করত, এরা ধর্মের বাহিরে ছিল। আরবরা কারোর সাথে যোগাযোগ করতো না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সমাজ বিচ্ছিন্ন ছিল। তো যাই হোক, তো এখন যেহেতু এদের মাঝে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এনেছে, জন্য এই শ্রেষ্ঠ ধর্মের যে বিধানগুলো আছে, এই বিধানগুলোকে ক্রমবর্ধমান বা ক্রমবিকাশের মাধ্যমে এই বিধানগুলোকে আল্লাহ তাআলা স্টাবলিশ করছে। আমরা যদি দেখেন, রোজার কথা বলে, আমরা তো রোজার কথা বলছি, রোজা আল্লাহ তাআলা এই 2 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 15 বছর পরে ফরজ করছে। আর এই 15 বছর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার প্রতি অভ্যাস করাইছেন। জাকাতটাও এমন। দেখেন ইসলামের শুরু যুগ আমরা যদি দেখি, ইসলামের শুরু যুগে কিন্তু জাকাত ছিল। জাকাত ছিল যেমন আমরা আমাদের সিসিয়ার থেকে যেরকম সাদাকা ফান্ড, এরকম সাদাকা ফান্ড ছিল। এখানে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি বছর ঘুরের পরে নির্দিষ্ট পরিমাণ থাকলে যে আহ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নির্দিষ্ট কিছু টাকা নির্দিষ্ট কিছু মানুষকে দিতে হবে, এমন কিছু বিধান ছিল না। জাস্ট মানে মত ছিল যে আচ্ছা, তোমরা আল্লাহর রাস্তায় কিছু দান করো, অথবা এখানে কিছু গরিব এতিম মিসকিন আছে, তাদের খাওয়ার জন্য নির্দিষ্ট কিছু টাকা লাগবে, তোমরা এখানে কিছু দান করো। তো আগের যুগের জাকাতটা ছিল এমনই। তো আমরা যদি দেখতে পাই, দেখেন মানে ইসলাম যে মানবতার ধর্ম, আর জাকাতটাই তো আল্লাহ তাআলা অবতীর্ণ করে, শুরুতে বলছি মানবতার, অর্থাৎ যাতে করে মানব মানব এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারে, ব্যালেন্স হইতে বসবাস করতে পারে, আর ধনী গরিবের মধ্যে যাতে করে ভেদাভেদ না থাকতে পারে, মানুষ যাতে করে একটা সুন্দর লাইফ সে লিড করতে পারে। সেজন্যই কিন্তু আল্লাহ তাআলা যাকাতটা ফরজ করছে। আর এই বিষয়টা ইসলাম কিন্তু সবাইকে নতুন মাত্রায় আবার শিখাইছে। সেটা দেখেন, ইসলামের শুরু যুগে যখন তখন তো জাকাত ছিল না। যখন দেখেন বেলাল, হযরত বেলাল, হযরত সুমাইয়া, আম্মার, হযরত ইয়াসির, হযরত খাব্বাব, খুবাইব, এদেরকে যখন মক্কার কাফেররা অত্যাচার নিপীড়নে যখন অত্যাচার এবং নিপীড়নের স্টেম রুলার যখন এদের উপর চালাচ্ছিল, তখন কিন্তু ওই যে ইসলামের প্রাথমিক প্রাক ইসলামিক যুগের যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, হযরত বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা তখন এগিয়ে এসেছেন, ওরা তখন দান করছেন। অর্থাৎ এদেরকে গোলামি থেকে মুক্ত করে তাদেরকে একটা স্বাচ্ছন্দ্যময় লাইফ দিয়েছেন। তো দেখেন এটাই আসলে বড় শিক্ষা। তো এই জন্য আর কি মুক্কি জীবনে আসলে জাকাত ছিল না, বরং এটা ওই যে নৈতিক গুণ ছিল, চারিত্রিক একটা বৈশিষ্ট্য ছিল, যে মানুষকে দান করা, মানুষকে মেহমানদারি করা। তো এখান থেকে আসলে মানে স্টাবলিশ হয়েছে আর কি জাকাত। তাই তো আমরা যদি কোরআনের একটা আয়াত দেখি, দেখেন কোরআনের আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছে যে ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকরা ধ্বংস হোক, আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। অর্থাৎ মুশরিক তো তারা যারা যাকাত দেয় না, অর্থাৎ যারা মানুষের উপর অনুগ্রহ করে না। আর তারা মানুষের উপর অনুগ্রহ করে না, যাদের নৈতিক গুণ নেই, বস্তুত তারাই কাফের। তো এই জন্য দেখেন, অর্থাৎ আমরা যদি মক্কি জীবন দেখি, এই মক্কি জীবনে যাকাতটা ছিল হলো নৈতিক একটা গুণ, চারিত্রিক একটা বৈশিষ্ট্য, মানুষকে র্যান্ডম দান করাটা। এরপর আমরা যদি মাদানী যুগে দেখি, দেখেন জাকাতটা ফরজ হয়েছে মাদানী যুগে। দেখেন জাকাত আর রোজার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। জাকাত দেওয়ার সর্বোত্তম সময়, আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে বলবো, জাকাত দেওয়ার সর্বোত্তম সময় হলো রমজান মাস। কারণ কি জানেন? কারণ একটা হলো ফরজ হওয়ার দিক, ইতিহাসের দিক থেকেও একটা মিল আছে। কারণ রমজানের পরে পরের মাসে শাওয়াল মাসে জাকাতটা ফরজ হয়েছে। কেন? যাতে করে মানুষ রমজান মাসে দরিদ্রদেরকে জাকাত দিতে পারে, আর দরিদ্র মানুষ যাতে রমজান মাসে স্বাচ্ছন্দ্য কাটায়া
আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং সকলের জন্য দোয়া করতে পারে। এজন্য যাই হোক, দ্বিতীয় হিজরিতে অর্থাৎ রোজা ফরজ হওয়ার পর পরেই দ্বিতীয় হিজরিতে শাওয়াল মাসে আল্লাহ তাআলা জাকাত ফরজ করছে। আচ্ছা যাই হোক, তো দেখেন জাকাত ফরজ করছে, বাট পূর্ণ বিধান কিন্তু তখনও হয় নাই। দেখেন এর আগে 15 বছর কিন্তু জাকাত ফরজ হয় নাই। দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরি থেকে একদম নবম হিজরি পর্যন্ত এই দীর্ঘ 7 বছর ধাপে ধাপে স্বর্ণের জাকাত কি হবে। ধরেন সাপোজ দ্বিতীয় হিজরিতে আল্লাহ আল্লাহ তাআলা স্বর্ণের জাকাতের কথা বলছে, আস্তে আস্তে রূপের জাকাত, এরপরে টাকার জাকাত, এরপরে হলো ব্যবসায়ী সম্পত্তির জাকাত, এরপরে হলো গবাদি পশুর জাকাত। এই যে ধাপে 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 জাকাতটা স্টাবলিশ হয়েছে। দ্বিতীয় হিজরিতে যদিও জাকাতের বিধান হয়েছে, জাকাতকে ফরজ করা হয়েছে, কিন্তু জাকাত পূর্ণাঙ্গ স্টাবলিশ হয়েছে হলো নবম হিজরিতে। অর্থাৎ নবম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়ের জন্য কর্মী নিয়োগ দিছে। এর আগে কিন্তু আল্লাহ রসুল শুধু মানুষদেরকে জাকাতের জন্য বলছে যে তোমাদের উপর জাকাত ফরজ, তোমরা যারা ধনাঢ্য ব্যক্তিরা আছো তোমরা তোমাদের সম্পত্তি থেকে জাকাত দাও। তো দেখেন আমরা যদি দেখি নবম হিজরিতে অর্থাৎ কেন্দ্রীয় একটা ব্যবস্থাপনা হয়েছে। আমরা দেখি আল্লাহ তাআলা এই কেন্দ্রীয় ব্যবস্থার আদেশ দিয়েছেন যে ইন্নামাস সাদাকাতুল ফুকারা, অর্থাৎ জাকাত সবাইকে, তৎকালীন তো জাকাত সবাইকে দেওয়া হইতো, ধনী ব্যক্তিদেরকে পর্যায়ক্রমে জাকাত দিয়ে দেওয়া হইতো তাদেরকে ইসলামের প্রতি মনোরঞ্জনের জন্য, মনোনিবেশের জন্য। তো আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট একটা খাতের কথা বলে দিয়েছেন, আমরা এটা বলবো ইনশাআল্লাহ, 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে। সেটা হলো ফকির, মিসকিন। তো যাই হোক, এই এই আয়াত অবতীর্ণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কে রাষ্ট্রীয় একটা মাধ্যম করে ফেলছে, কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে একটা আমের নির্ধারণ করছে, তথা জাকাত উত্তোলনকারী কালেক্টর আর কি, কালেক্টর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেক্টর নির্ধারণ করছে যে জাকাতটা শুধুমাত্র কালেক্টররাই নির্ধারণ করবে। তো তখন থেকে আসলে জাকাত রাষ্ট্রীয়ভাবে জাকাত অর্থাৎ কালেক্ট করার প্রথাটা চালু ছিল। তো আমরা যদি দেখি এই রাষ্ট্রীয় প্রথার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দশম 11তম হিজরিতে মারা গেছে। দেন আমরা যদি 4 খলিফার অবস্থা দেখি, সর্বপ্রথম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ ইন্তেকাল করছে, আমরা যদি সংক্ষেপে ইতিহাস বলি, তো মুসাইলামাতুল কাজ্জাব হতে নিয়ে আরো আরো অনেক ভণ্ড যারা নবীর দাবি করছে, এবং আরো আরো কিছু ভণ্ড তৎকালীন উৎখাত, সরি, তারা মাথাচাড়া দিয়ে উঠছে। তো মধ্যে সর্ববৃহৎ দাবি ছিল, একে তো মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করছে, এরপরে তাদের সর্বপ্রথম দাবি ছিল জাকাতকে অস্বীকার করা। এবং তারা জাকাতকে তো অস্বীকার করছে করছে, এবং তারা বলছে যে জাকাত সেটা সেটা শুধুমাত্র রসুলের হক ছিল, তো এখন থেকে জাকাত আর প্রদান করা হবে না। তো তারপর আমরা জানি হযরত আবু বকর সিদ্দিককে কঠোর হস্তে দমন করছে, তাদের সাথে রিদ্দার যুদ্ধ আহ, আহ, করছে। দেন জাকাতের যে কি না বলে হুকুম, আল্লাহ রসুল যে জাকাতকে যেভাবে স্টাবলিশ করছে, দেন তিনি ওই জাকাতকে আবার ইসলাম ধর্মে স্টাবলিশ করছে। তো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জাকাতকে সেভাবেই নেওয়া হয়তো যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাতকে নেওয়া হয়তো। তো আমরা যদি দেখি দেখেন হযরত ওমরের যুগ ছিল জাকাতের জন্য স্বর্ণর যুগ। যেহেতু হযরত ওমরের যুগে পরিধিও বাড়ছে, মানুষের টাকা পয়সা অনেক বেড়ে গেছে, তাই তিনি জাকাতকে পুরোপুরি একটা প্রাতিক রূপে রূপান্তর করছে। তিনি একটা দিওয়ান প্রতিষ্ঠা করছে, রেজিস্ট্রেশন পদ্ধতি। হযরত ওমরের যুগে মানুষ, আমরা যদি দেখি, হযরত ওমরের যুগে মানুষ জাকাত দিত, বাট মৌখিক, কাগজে কলমে না। দেখেন জাকাত কিন্তু তখনো রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা হতো, ব্যক্তিগতভাবে জাকাত দেওয়ার সুযোগ ছিল না। তো এই রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে হযরত ওমর রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু করছে। তাদেরকে একটা কিনা বলে একটা ফর্ম দিত, জাকাত আদায় করতো, সেই ফর্মটা পূরণ করতো, দেন 1 বছর তার থেকে কোনরূপ কর, কোনরূপ কাস্টম তার উপর আরোপ করা হইতো না। কিন্তু যার কাছে রেজিস্ট্রেশনটা না থাকতো তার উপর কিছু 1 বছর একবার আরোপ করা হইতো। সাপোজ যদি বাহির থেকে কোনো পণ্য নিয়ে আসা হইতো, তাহলে মুসলিম ভূখণ্ডে ঢুকলে অবশ্যই তাকে কাস্টম দিতে হবে বছরে একবার। এরপরে আহ মুসলিম দেশে বসবাসকারী কোনো অমুসলিম যদি বাহিরের দেশে যায় অথবা সেখান থেকে যদি সে মাল নিয়ে আসে, তাকেও কর দিতে হবে। এবং মুসলিম যারা আছে তারা যদি এর ব্যবসা বাণিজ্য করতো, তাদেরকেও বছর অন্তরে একবার 2.5% করে করে হাত দিতে হতো। তো এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল আর কি। এরপরে দেখো হযরত উসমানের যুগে এটা আরো পরিবর্তন হয়েছে। হযরত উসমান যেহেতু মুসলমানদের সম্পদ আরো অনেক বেড়ে গেছে,
তো এই জন্য তিনি সম্পদকে দুই ভাগে ভাগ করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শুনে রাখেন। তিনি জাকাতকে একটা জাকাতের প্রশাসনিক পরিবর্তন নিয়ে আসেন, অর্থাৎ তিনি জাকাতকে দুই ভাগে ভাগ করছেন। একটা হলো জাহির, তিনি সম্পত্তিকে দুই ভাগে ভাগ করছে, দুঃখিত। একটা হলো আমওয়ালুল জাহির, অর্থাৎ প্রকাশ্য সম্পদ, যেমন হলো গবাদি পশু, ক্ষেত খামারি, এগুলা। আর একটা হলো আমওয়াল বাতিন, তথা অপ্রকাশ্য সম্পদ, তো মানুষের সোনা রূপা, নগদ টাকা পয়সা ইত্যাদি। তো এই জন্য উনি অর্থাৎ বসিয়েছেন যে রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র ওই সমস্ত সম্পত্তির জাকাত আদায় করা হবে যেগুলো আল আমওয়ালুল জাহিরা, অর্থাৎ হলো প্রকাশ্য সম্পত্তি। আর বাকি অপ্রকাশ্য যে সম্পত্তিগুলো আছে, মানুষের ডিপোজিট, মানুষের সোনা রূপা, ব্যাংকের টাকা, নগদ টাকা, ব্যবসায়িক টাকা, শেয়ার, এই সমস্ত জাকাত সে নিজে দিবে। তাহলে দেখেন, এতদিন পর্যন্ত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমানের যুগ পর্যন্ত কিন্তু জাকাতের প্রথাটা রাষ্ট্রীয়ভাবে ছিল। কেউ নিজে নিজে জাকাত দিতে পারতো না, বরং সে রাষ্ট্রকে দিতে হতো, দেন রাষ্ট্রটা আদায় করতো। কিন্তু হযরত উসমানের যুগে এসে এখানে আমূল পরিবর্তন হয়েছে, সেটা হলো অর্থাৎ অপ্রকাশ্য যে সম্পদ গুলা আছে, যেহেতু এগুলো মানুষের ব্যক্তিগত সম্পদে হস্তক্ষেপ না, মানুষের ব্যক্তিগত একটা নিরাপত্তার বিষয় আছে, এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে তিনি অপ্রকাশ্য সম্পদ জাকাত প্রত্যেক ব্যক্তির উপর অর্থাৎ বিধান আরোপ করে দিয়েছেন। আর প্রকাশ্য যে সম্পদ গুলা আছে, ক্ষেত খামার, গবাদি পশু, ব্যবসা, এগুলো রাষ্ট্রীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনের আওতাভুক্ত করছে যে এগুলোর রাষ্ট্র দিবে। তা আমরা যদি হযরত আলীর আমলটা দেখি, দেখেন হযরত আলীর আমলে যেহেতু রাজনৈতিক কিনা বলে, হ্যাঁ, অস্থিতিশীলতা, এরপর হযরত মুয়াবিয়া, হযরত আলী, খারিজি, অনেক রকমের যুদ্ধ, অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, এগুলোর কারণে ইসলামী ব্যবস্থাপনাটা একটু অন্য হয়ে গেছে। তারপর হযরত আলী জাকাত ব্যবস্থায় উনি ইনসাফ ধরে রাখার চেষ্টা করছেন। এবং তিনি হযরত, আমরা যদি দেখি, তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিয়মটা করেছেন, যে আইনটা করেছেন, ওই আইনের উপরে বলবৎ ছিল। এখানে অমূল পরিমাণে, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আমলে তো অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ছিল, এই জন্য তিনি এখানে আর অমূল পরিবর্তন করেন না। তবে তিনি পূর্ববর্তী খলিফারা যে নিয়মে ছিল, তিনি সেই নিয়মের উপরে ইনসাফ ধরে রাখার চেষ্টা করেছেন। আমরা যদি পরবর্তী দেখি, উমাইয়া খেলাফতের আমলে দেখি, যেহেতু আমাদের ইসলাম তো এই সিস্টেমে এগিয়েছেন, উমাইয়া খেলাফতের আমলের আমরা যদি দেখি, মানে এটা টু বি অনেস্ট আমাদেরকে বলতে হবে, উমাইয়া খেলাফতের আমলে হাজ্জাজ বিন ইউসুফ, এরপরে হলো আরো আরো অনেক শাসক ছিল, বা আরো অনেক উজির, যারা অনেক জালেম ছিল, যারা মানুষদের থেকে অত্যাচার বশত, শুধু তারা না, বরং তাদের যে ওই যে কালেক্টর ছিল, তারা মানুষদের থেকে অত্যাচার বশত মানুষের উত্তম সম্পত্তি গুলা জাকাত স্বরূপ নিয়ে নিত। তো এটা যাতে করে রোধ হয়, জন্য তৎকালীন সর্ববৃহৎ ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে যে প্রকাশ্য যে সম্পদ, সেটাকেও মানুষ নিজের ব্যক্তিগতভাবে যাতে করে জাকাত দেয়। যদিও রাষ্ট্রীয় নিয়ম ছিল যে এই সমস্ত প্রকাশ্য সম্পদ রাষ্ট্রীয়ভাবে আদায় করতে হবে, কিন্তু তিনি বলেছে যে মানুষ চাইলে এর মতো করে আদায় করতে পারবে, যদিও সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছিল না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই ফতুয়াটা দিয়েছেন। আর এই ফতুয়াটা কার্যকর হয়েছে হযরত কি বলে আব্বাসীয় আমলে। আব্বাসীয় আমলে যেহেতু তখন তো মানুষ স্বাভাবিক, মানুষের ইসলামের পরিধিও অনেক বাড়ছে, মানুষের সম্পদ বাড়ছে, ওইদিকে রাষ্ট্রীয় তারাও সুদ ঘুষে জড়িত জড়িত হয়ে গিয়েছে, মানুষরাও আসলে তাদের কিছু হাইড করার চেষ্টা করছে, ওভারঅল সবকিছু একদম হিবিজিবি হয়ে গেছে আর কি। তো দেন হযরত হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই, যিনি বাদশাহ আমরা সবাই জানি, তিনি মানুষের ব্যক্তিগত সম্পদ এবং কিনা বলে মানুষের প্রকাশ্য যে ব্যক্তিগত সম্পদের প্রকাশ্য যে সাইট এবং অপ্রকাশ্য যে সাইট, সবগুলোকেই তিনি অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগতভাবে জাকাত দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাওয়ার যে একটা প্রথা ছিল, সেটা সংগ্রহ করা বন্ধ করে দিয়েছেন আর কি। তো এইভাবে আসলে ইসলামের শুরু যুগে জাকাতটাকে কালেক্ট করতো। আমরা এটার ইতিহাস একটু আপনাদের সামনে আলোকপাত করলাম আর কি। তো দেখেন, আসলে জাকাতকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি। এই যে হযরত ওসমান থেকে নিয়ে খলিফা হারুনুর রশিদ পর্যন্ত, এই যে জাকাত নিয়ে এত কিছু, হযরত আবু বকর জাকাতের জন্য যুদ্ধ করছে, হযরত ওমর জাকাতকে অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রের একটা রাষ্ট্র উন্নত করার একটা মাধ্যম হিসেবে পরিগণিত করছেন, হযরত উসমান জাকাতের সম্পত্তিকে দুই ভাগ করছেন, ইনসাফ ধরে রেখেছেন, উমাইয়া, আব্দুল্লাহ ইবনে ওমর রাষ্ট্রীয় জাকাত আদায় করার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, রশিদ রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করাকে ইসলামী আইন থেকে বহির্ভূত করে দিয়েছেন। তো এগুলার আসলে কেন এগুলা করছে, এগুলার কারণ জানতে হলে আমাদেরকে অবশ্যই ইসলামে জাকাতের অবস্থান সম্পর্কে জানতে হবে, যেটা আমরা ইতিপূর্বে আগেও বলেছি। দেখেন, ইসলাম
ইসলামে জাকাতের অবস্থান কেবল একটি ঐচ্ছিক দান কিংবা সামাজিক সেবার সেবায় সীমাবদ্ধ না। আমরা জানি এটা ইসলামের 5 স্তরের একটা স্তর। এই জন্য কোনো ব্যক্তি যদি একটা হাদিস আপনাদেরকে সর্বশেষ বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের 5টা ভিত্তি, যেটা নিয়ে আমরা বলছি, তার মধ্যে একটা হলো কালিমা, তারপর হলো নামাজ, তারপর হলো জাকাত। যদি কোনো ব্যক্তি এই 5টার যে কোনো একটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর জাকাত আদায় করাটা হলো ফরজ। নামাজ আদায় করা যেরকম ফরজ, জাকাত আদায় করাটাও ফরজ। এজন্য জাকাতকে ইসলামের ইতিহাসে এরকম গুরুত্ব দেওয়া হয়, এবং শুধুমাত্র তখন তখন থেকে না, বরং এখনো পর্যন্ত জাকাতের গুরুত্ব সেম অবস্থানে আছে। তবে হ্যাঁ, তখন রাষ্ট্রে জাকাত আদায় করা হইতো, যার সম্পত্তি ছিল সে জাকাত না দিলেও তার থেকে জাকাত নিয়ে নেওয়া হইতো। এখন আমাদের ব্যক্তিদের উপরে, তখন তো রাষ্ট্র জাকাতটা আমার থেকে হলেও নিয়ে যাইতো, সেক্ষেত্রে বাঁচার সুযোগ ছিল। কিন্তু এখন বর্তমানে আমরা যারা আছি, আমাদের তো রাষ্ট্র নাই, আমাদের তো ব্যক্তিগতভাবে জাকাতটা দিতে হবে। এই জন্য আমাদের জাকাত দেওয়ার ক্ষেত্রে সোচ্চার হতে হবে।